ইন্টারনেটে মাঝে মাঝে এমন কিছু লেখা বা অভিজ্ঞতা চোখে পড়ে যেগুলো পড়ার পর গা ছমছম করে ওঠে। আজ আমরা ঠিক তেমনই একটা ঘটনার কথা শুনব। আর ঘটনাটা আমাদের খুব চেনা, খুব কাছের, কলকাতা মেট্রোর। চলুন আর দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক সেই রাতের গল্পে। তো গল্পের শুরুটা একদম সাদামাটা। মেট্রোর লাস্ট ট্রেন, সারাদিনের ক্লান্তির পর সবাই বাড়ি ফিরছে, আর কামরাটাও প্রায় ফাঁকা। কিন্তু মাঝে মাঝে এরকম সাধারণ দৃশ্যের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে সবচেয়ে বড় ভয়। সময়টা রাত প্রায় 10টা বাজে। শহরের হইচই প্রায় থেমে এসেছে, স্টেশনগুলোও কেমন যেন চুপচাপ। এই সময়ে একা যাতায়াত করার মধ্যে একটা অন্যরকম অনুভূতি আছে, তাই না? আমাদের গল্পের যে চরিত্র, সেও ঠিক এই রকম একটা শান্ত পরিবেশের মধ্যে দিয়েই বাড়ি ফিরছিল। কামরাটা বলতে গেলে প্রায় ফাঁকাই, শুধু ট্রেনের চাকার আওয়াজ আর একটা হালকা দুলনি। চারপাশটা কেমন হলদে আলোয় ভরা। এই যে একটা একাকিত্ব, এটাই যেন ধীরে ধীরে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করছিল। কিন্তু না, কামরাটা যে একদম খালি ছিল তা নয়। একটা কোণের সিটে একজন লোক বসেছিল, মাথাটা নিচু করা। দেখে মনে হচ্ছিল সারাদিন কাজ করে ক্লান্ত, বাড়ি ফিরছে। রাতের ট্রেনে তো এমনটা দেখাই যায়। তো প্রথমে তাকে নিয়ে কেউ বিশেষ মাথা ঘামায়নি। কি করে জানবে যে এই সাধারণ দেখতে লোকটাই রাতের ঘুম কেড়ে নিতে চলেছে? প্রথমটায় সবকিছুই ঠিকঠাক লাগছিল, কিন্তু একটু পরেই মনে একটা খটকা লাগলো। এমন একটা অদ্ভুত অনুভূতি যা এক মুহূর্তে পুরো পরিবেশটাকে বদলে দেয়। কি এমন হয়েছিল যা সবকিছু ওলটপালট করে দিল? ওই যে কোনায় বসে থাকা লোকটা, সে একদম নড়ছিল না, একেবারে স্থির। মানে ট্রেনটা দুলছে, স্টেশনে থামার সময় ঝাঁকুনি হচ্ছে, কিন্তু তার মধ্যে কোনো হেলদোল নেই। এই অসাধারণ স্থিরতাটাই কেমন যেন একটা ভয় ধরিয়ে দেয়। মনে হচ্ছিল ওটা কোনো মানুষ নয়, যেন একটা মূর্তি। ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে গেল পরের স্টেশনে। ট্রেন থামল, দরজা খুলল, আবার বন্ধও হয়ে গেল। কিন্তু ওই লোকটা ঠিক একইভাবে একই অ্যাঙ্গেলে বসে রইল। তার মধ্যে প্রাণের কোনো চিহ্নই যেন নেই। এই দৃশ্যটা খেয়াল করার পর মনের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে আসে। আর ঠিক সেই সময়েই যখন মনে ভয় আর সন্দেহ দুটোই দানা বাঁধছে, হঠাৎ করে কামরার ভেতরের আলোটা একবার দপ করে নিভে জ্বলে উঠল। এক মুহূর্তের জন্য অন্ধকার, ঠিক যেন কোনো ভয়ের সিনেমার সিন। কিন্তু এটা তো সিনেমা নয়, এটা বাস্তব। আর ওই এক মুহূর্তের আলো আধারির খেলায় এমন একটা কিছু চোখে পড়ল যা সব স্বাভাবিক ধারণাকে ভেঙে চুরমার করে দিল। কি এমন দেখা গিয়েছিল ওই অন্ধকারে যা সব কিছুকে বদলে দেবে? ওই যে পাথরের মতো স্থির হয়ে বসে থাকা লোকটা, তার মাথাটা খুব খুব ধীরে একটা নিশ্চেষ্টনভাবে ঘুরছিল, এমন একটা গতিতে যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভবই নয়। শরীরটা এক জায়গায় স্থির, কিন্তু মাথাটা যেন নিজের ইচ্ছে মতো ঘুরছে। আর তারপর তার মুখটা দেখা গেল, কিন্তু সেখানে কোনো চোখ ছিল না। চোখের জায়গায় শুধু দুটো মিশকালো গর্ত, একদম ফাঁকা। যেন ওই গর্ত দুটো সব আলো, সব আশা শুষে নেবে। একবার ভাবুন তো দৃশ্যটা। মানে এরকম একটা ভয়ানক জিনিস দেখলে কি আর মাথা ঠিক থাকে? মন তো বিশ্বাসই করতে চাইবে না। সে নিজেকে বোঝানোর চেষ্টা করতে লাগলো, না না, আমি ভুল দেখছি, এটা হতে পারে না, হয়তো ক্লান্তির জন্য এমন হচ্ছে। কিন্তু সত্যিটা কি তাতে পাল্টায়? ঠিক যখন সেই ভয়টাকে মন থেকে সরাতে চাইছে, নিজেকে সামলানোর চেষ্টা করছে, তখনই পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। একটা মেসেজ। ভয়টা আর শুধু চোখের সামনে আটকে রইল না, এবার সেটা আরও কাছে চলে এলো। ফোনের স্ক্রিনে শুধু দুটো শব্দ, আননোন নাম্বার। ভাবুন একবার, ওই পরিস্থিতিতে ওই কামরার ভেতরে একটা অচেনা নম্বর থেকে মেসেজ, শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আর মেসেজটায় লেখা ছিল মাত্র 3টে শব্দ, পিছনে তাকাস না। মানে যে ভয়টা সামনে বসেছিল, সেটাই যেন এখন ফোন থেকে কথা বলছে, নির্দেশ দিচ্ছে। এই নির্দেশ অমান্য করার সাহস কি হবে? হাত কাঁপছে, গলা শুকিয়ে গেছে, কিন্তু মানুষের মন তো, যা বারণ করা হয় সেদিকেই টান বাড়ে। ভয় আর কৌতূহল, এই দুটোর কাছে হার মেনে সে কাঁপা কাঁপা হাতেই মাথাটা তুলল, তাকালো সেই কোণাটার দিকে। কিন্তু কামরাটা একদম খালি, কোণের সিটটা ফাঁকা, কেউ নেই। এক মুহূর্তের জন্য মনে হলো, তাহলে কি পুরোটাই চোখের ভুল ছিল? একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই আরও বড় একটা ভয় এসে গ্রাস করল। লোকটা গায়েব। আরে গেল কোথায়? একটা চলন্ত ট্রেনের বন্ধ কামরা থেকে একটা আস্ত মানুষ হাওয়া হয়ে যেতে পারে নাকি? সে কি আদৌ মানুষ ছিল, নাকি অন্য কিছু? এই প্রশ্নগুলোই তখন আসল ভয় হয়ে দাঁড়ালো। পরে স্টেশনে ট্রেন থামার সঙ্গে সঙ্গেই সে প্রায় লাফিয়ে নামল। তারপর শুধু দৌড়, প্ল্যাটফর্ম ছেড়ে, স্টেশন ছেড়ে, শুধু দৌড়। তার মাথায় একটাই চিন্তা, ওই জায়গাটা থেকে যত দূরে যাওয়া যায়।
মনে হচ্ছিল যাক, হয়তো দুঃস্বপ্নটা শেষ হলো, ওই রাতের আতঙ্কটা পিছনে ফেলে আসা গেছে। কিন্তু কিছু ভয় কি এত সহজে পিছু ছাড়ে? ওই রাতের ঘটনাটা কি সত্যি ওই মেট্রোতেই শেষ হয়ে গিয়েছিল, নাকি এটা আসলে আরও বড় কিছুর একটা শুরু ছিল? না, গল্পটা ওখানে শেষ হয়নি, কারণ আজও মাঝে মাঝে সেই একই আননোন নম্বর থেকে তার ফোনে মেসেজ আসে। ভয়টা আর মেট্রোর কামরায় আটকে নেই, সেটা এখন তার পকেটে, তার ফোনের স্ক্রিনে ভেসে ওঠে। আর সেই মেসেজে লেখা থাকে একটাই ভয়ঙ্কর কথা, আজ আবার দেখা হবে। এই গল্পটা আমাদের একটা খুব সাধারণ কিন্তু খুব অস্বস্তিকর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। কিছু ভয় কি সত্যিই কখনো শেষ হয় না, নাকি তারা শুধু ফিরে আসার জন্য সঠিক সময়ের অপেক্ষা করে?